তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি। এটার নাম হলো আদা। আপনারা দেখতে পাচ্ছেন আদা, এটি যে কোনো বাজার থেকে কিনতে পারবেন বা এটা প্রত্যেক ঘরেই হয়। আগে তো সবাই ঘরে হতো, এখন তো বহুত মানুষের খেতে কম করে, তার জন্য এটি বাজার থেকে কিনতে হয়। এটি আপনারা কি কি কাজে ব্যবহার করবেন সেই উপকারিতাগুলো আজকে বলবো, ঠিক আছে? এটি আয়ুর্বেদিক হয় এমনি, কিন্তু এটি কোনো সাইড এফেক্ট নাই। এটি গাছন্ত ওষুধ, তো এটা কোনো সাইড এফেক্ট কি থাকবে, এটা সেরকম কিছু নাই। কিন্তু বেশি পরিমাণে যে কোনো জিনিস অতিমাত্রা খেলে তো সাইড এফেক্ট অবশ্যই দেখা দিবে। এখন এটি আমাদের কি কি কাজ করবে সেটি বলি, ঠিক আছে? প্রথমত আপনাদের যদি হঠাৎ করে সর্দি কাশি জ্বর লেগে যায়, তখন আপনারা আদা অল্প, তারপর হচ্ছে আপনাদের 1 চামচ যদি এটি আদা রস বের করেন, আর তারপর 1 চামচ মধুর রস দেবেন, আর 1 চামচ তুলসী পাতার রস, আর 1 চামচ আপনার শিউলি ফুলের পাতার রস মিশিয়ে সুন্দর করে লাগাতার আপনার 2 বার করে খাওয়াবেন, ঠিক আছে? 3 দিন পর্যন্ত খাওয়ালে আপনার দেখবেন সর্দি কাশি জ্বর সেটি চলে যাবে। ওষুধ খাওয়ানোর দরকার নেই, এটি খাওয়ালে কমে যাবে। তারপর আসে আপনাদের যাদের খাওয়ার প্রতি হজম হয় না ভালো করে, খিদা পায় না, তারপর মুখে কোনো রুচি আসে না, তারাও এটি খেলে নিয়মিত ভাবে অল্প অল্প করে এটির সাথে অল্প লবণ মিশিয়ে চাবিয়ে খেলে আপনাদের দেখবেন মুখে রুচি আসবে। তারপর আপনাদের দেখবেন গলায় যদি খুশখুশি কাশিটিও থাকে সেটিও নাই হয়ে যাবে। তারপর আপনাদের খিদা লাগবে, যাদের খিদা পায় না তাদেরও খিদা লাগবে। গলাতে যদি কোনো ধরনের কফ জমে থাকে, পুরানো কফ হোক বা ধরেন আপনার সর্দি লাগলে কি হয়, কফ জমা হয়ে যায়, তখন এটি খেলে আপনাদের দেখবেন কফ যত বুকের মাঝে থাকবে সবকিছু বেরিয়ে আসবে। আপনার অল্প লবণ দিয়ে খেয়ে অল্প জল খেয়ে দিবেন, দেখবেন আপনার গলাটি পুরো রিলিফ পেয়ে যাবে, আর আপনার কফটিও কমে যাবে, আস্তে আস্তে করে সব বের হয়ে আসবে। তারপর আমরা এটাকে বিশেষভাবে আরো ব্যবহার করি, যেটি আমরা খাওয়াতে ব্যবহার করি। যেরকম ধরো আপনাদের মাংস রান্না করলে, তারপর আপনার দেখবেন শাকে দেয়, মানুষে ডালে দেয়, যে কোনো জিনিসে আপনারা দিতে পারেন আদাটিকে। তারপর বিশেষ করে এটি চায়েতে ব্যবহার করা হয়। যাদের দেখবেন অল্প অল্প কাশি লাগতে থাকে তারা কি করে চায়ে খায়। এটা দুধ চা তো খেতে পারেন, কোনো অসুবিধা নেই, আর লাল চাতে তো এটা খাই, এটা আপনারা এটাকে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যাদের ফক্স হয়, মানে আপনাদের বসন্ত রোগ বা হাম এই ধরনের যাদের বেমার হয়, তাদেরকে বলছি আদার 1 চামচ এটি চিপিয়ে 1 চামচ রস বের করবে, আর তুলসী পাতা রস 1 চামচ নেবে, দুটোকে মিশিয়ে খাওয়া দিলে আপনাদের দেখবেন গুটিটি বের হয়ে আসবে। কারোর কি হয়, হাম বা ফক্স বের হলে, মানে বসন্ত যদি বের হয়, কি হয়, গুটিটি বের হয় না, তখন দেখবেন এটি শরীরে পুরো ফুটে উঠবে। এই আদার রস আর তুলসী পাতার রস এই দুটোকে মিশিয়ে দিনে 2 বার করে খাওয়াতে পারেন, ঠিক আছে? একদিন খাওয়ালে বা 2 দিন খাওয়ালে দেখবেন আপনাদের পুরো বের হয়ে যাবে, ঠিক আছে? তারপর তো আপনাদের বললাম যাদের হজমের প্রবলেম আছে তারাও খেতে পারে, আর যাদের গ্যাসের প্রবলেম হয় তারাও খেতে পারে। এটা আমাদের এটা খেলে গ্যাস কমিয়ে দেয়। সকালবেলা অল্প করে চিবিয়ে এই আদাটিকে আপনারা নিয়মিত ভাবে যদি ব্যবহার করেন, অল্প অল্প করে খান, অল্প লবণের সাথে মিশিয়ে, আপনার মুখে দেখবেন আপনার এক্সট্রা একটা গ্লো আসবে, মানে আপনার চেহারাটা আপনাকে দেখবে খুব সুন্দর করে তুলবে। আর আপনারা এটা যদি নিয়মিত ভাবে যদি ডেলি খান, আপনারা এটা তো আপনার শরীরের স্ট্যামিনা দেখবেন, আপনার শক্তি দেখবেন এক্সট্রা একটা শক্তি পেতে থাকবেন। আপনার রানিং করেন বা যে কোনো জিম সুম করেন, যে কোনো কিছু করেন, আপনার শরীরে যেমন এক্সট্রা একটা এনার্জি থাকবে, আর আপনার গলা তো খুশখুশি কমবেই। আপনার ব্লাড চলাচল শরীরের মাঝে পুরো পরিপূর্ণ ঠিক রাখবে, আর আপনাদের কোলেস্ট্রল কমাবে। আদা খেলে আপনারা দেখবেন কোলেস্ট্রল শরীরে পুরো কম থাকে, ঠিক আছে? আর সবচেয়ে থেকে বেশি এই উপকারিতা হলো এটির আরেকটি আছে, যারা মোটা মানুষ, মানে বহুত মোটা হয়ে গেছে, তারা পাতলা হওয়ার জন্য অনেক এক্সারসাইজ করে। এক্সারসাইজের সাথে সাথে আপনারা নিয়মিত ভাবে অল্প জলে আপনারা অল্পটুক কিছুতে অল্প ঘষে আপনারা অল্পটুক আদা জলে আপনারা সুন্দর করে গরম জল করে এটাকে উতলিতে থাকবেন, ঠিক আছে? আর এটাকে আপনারা মোটামুটি আপনারা 5 মিনিট মতন উতলাবেন। তারপর দেখবেন আপনারা জলের কালারটিও চেঞ্জ হয়ে যাবে, তখন আপনারা এটাকে খাবেন। আর ডেলি আপনাকে খাওয়ার পর দেখবেন আপনারা, আর এটা যখন দিবেন ডাইরেক্ট টুকরো করে দিয়ে দিবেন না, এটাকে অল্প ছেঁচে দিবেন, ঠিক আছে? এটাকে দেওয়ার পর আপনারা দেখবেন ডেলি খাওয়ার পর আপনারা দেখবেন শরীরের ওয়েটটি অল্প কমাবে, ঠিক আছে? আর এমনি তো এটি কোনো সাইড এফেক্ট সেরকম কিছু নেই। আর আপনারা এটা বাজার থেকে কিনতে গেলে 250 গ্রাম যদি কিনতে চান 30 টাকা মতন নেবে বা 40 টাকা নেবে, এরকমই ধরো দাম হয়, সব জায়গাতে আলাদা আলাদা থাকে, ঠিক আছে? আর এটা আপনারা সব জায়গাতে পেয়ে যাবেন। বা নিজে ঘরে তো যদি অল্পটুক করে এতটুক করে লাগাই দেন ঘরের মধ্যে, কিছু একটা বাসনের মধ্যে, একটা ছোট একটা বালতির মধ্যে, দেখবেন অনেকগুলো হয়ে গেছে। আশা করি এই আদার বিষয়ে আপনারা পুরোটুকু বুঝে গেছেন, আপনারা কেন ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনাদের যে আরেকটা ফক্স বলে বলছিলাম, আদার আপনাদের যে বসন্ত বা ফক্স, 1 চামচ আদার রস আর 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে বসন্ত বের হয়ে যায়, শরীরের যে গোটা হয় সেটিকে বের করে দেয়। এটির সাথে সাথে বসন্ত রোগের আরেকটি আছে আপনার মেথির রস, যেরকম ধরো আপনার পাঁচফোড়ন থেকে, পাঁচফোড়নের মধ্যে দেখবেন মেথি পাওয়া যায়, সেটির খেলেও কিন্তু আপনাদের গোটাটি বের হয়ে যায়, বসন্ত রোগের যে গোটাটি হয় সেটি বের হয়ে যায়। আশা করি আপনারা পুরোটাই বুঝছেন এই আদার বিষয়ে।